একটা পোল করেছিলাম, পোলে অধিকাংশ মানুষই বলছে যে আপনার ফরেক্সের বেসিক নিয়ে একটু তারা জানতে চান। আর এখানে অনেকেই আসলে নিউ মেম্বার আছেন। তো আজকে হয়তো একটু বেসিক দিয়েই শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা আদার টপিকে যাব, এই প্ল্যানে আছে আর কি। কোশ্চেন পর্বের কি সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হয় না। আরে সাউন্ডটা একটু একটু লাউড হলে ভালো হতো। আচ্ছা, আমার কথা কি এমনি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি কোনো প্রবলেম হচ্ছে? আর একটু জোরে হলে ভালো হতো আর কি। আচ্ছা, চেষ্টা করি। কারণ ভাই, আমার কথা কেমন শোনা যায় ঠিকঠাক নাকি কোনো প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে ঠিকঠাক, একটু আস্তে আর কি। ভাই যেটা বলতে চাচ্ছিল যে একটু জোরে শোনা হ্যাঁ গেলে হ্যাঁ হয়তো হ্যাঁ, ভালো বুঝতে হতো। হ্যাঁ, ওটা বুঝতে পারছি। আচ্ছা, আমার তো মনে হয় মাইক সম্পূর্ণ সাউন্ড দেওয়াই। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে, তাহলে ঠিক আছে। প্রবলেম নাই, কারো যদি কোনো প্রবলেম হয় রেকর্ড ক্লাস থেকে দেখে নিবে যদি রেকর্ড ক্লাস দেন। হুম হুম হুম, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। আমরা বেসিক্যালি কথাবার্তা বলা শুরু করে দিই, দেরি করি না। তো এখানে হয়তো অনেকেই নিউ মেম্বার আছেন এই জায়গায়। আচ্ছা, এখানে আমাকে বলেন যে ট্রেডিং সম্পর্কে একদমই কোনো আইডিয়া নেই এমন কে কে আছেন? একদমই জানেন না এরকম কে কেউ আছেন? কে কে আছেন এমন? প্রাঞ্জন মন্ডল ভাই, তারপরে তারিক ভাই, অপু ভাই। ওকে। তো আপনারা কি বেসিক্যালি একদমই কিছু জানেন না, নাকি কোনো কিছু নাম টাম শুনছেন? যে তারিক ভাইয়ের সাথে কথা বলি। তারিক ভাই। আচ্ছা। জি ভাইয়া, আমি আমি আলহামদুলিল্লাহ আমি জানি বলতে আমি এসএমসি এর কোর্স করতেছি, কোর্স প্রায় শেষের দিকে। আমি মানে খুঁটিনাটি বিষয়গুলো জানি না আর কি, মানে জানি কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন মনে করেন মার্কেট স্ট্রাকচার আর আইডিএমটা বুঝতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, এরকম কিছু বিষয়। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। প্রাঞ্জন মন্ডল ভাই, কিছু বলবেন ভাই, বলেন। ভাই আমি একদম শুরু করতে চাচ্ছি, একদম বিগিনার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বেশি একটা দেরি না করি, আমরা কথাবার্তা শুরু করে দিই। যেহেতু আজকে বেসিক ক্লাস, মেনলি বেসিক কথা হলো যে আমরা আসলে ট্রেডার দাদু আপনারা যে গ্রুপে জয়েন করছেন, এই গ্রুপে হলো আমরা উইকলি একটা করে ফ্রি ক্লাস বা উইকে 2-3টা করে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এর পিছনে 2-4টা রিজন অবশ্যই আছে। প্রথম রিজনটা হলো বাংলাদেশে ভাই ট্রেডিং কনসেপ্টটা একটু নতুন, আপনারা সবাই জানেন যে এটা আসলে খুব বেশি দিন থেকে এত হাইপ হয়নি। বাট আমরা এই মার্কেটে আছি আমি প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 7 বছরের উপরে। তো বিষয়টা হলো যে রিসেন্ট টাইমে এই বাংলাদেশের ট্রেডিং কনসেপ্টটা নিয়ে একটা হাইপার থট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গায় যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি, আমরা বাঙালিরা যে জিনিসটা হয় আমাদের মধ্যে আসলে এডুকেশন যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা আমরা একটু নিতে একটু কম পছন্দ করি। আমরা সবসময় ডিরেক্ট আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পছন্দ করি। তো এই জন্য যে জিনিসটা হয়েছে, ট্রেডিং কনসেপ্টের বিষয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সেটা হলো যে এখানে অনেকেই আছেন, এখানে হয়তো অনেক বাইনারি ট্রেডারও আছেন। হয়তো আমি এখন যে কথাগুলো বলবো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আপনাদের আসলে অ্যাকচুয়াল ট্রুথটা জানতে হবে। ঠিক আছে, তো প্রথমেই যে বেসিক কনসেপ্টের আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যে আমাদের সবচেয়ে বড় যে মিসকনসেপশনটা আমাদের এই মার্কেটে নিয়ে, যারা নতুন এখানে অনেকেই আছে, অনেকেই আপ করেন, সেটা হলো এই বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং নিয়ে। ঠিক আছে, তো মেইন জিনিসটা হলো আপনারা যেটা মানে কম্বাইন করে ফেলেন, সেটা হয় কি ঝামেলাটা প্রথমত, যে আপনারা অনেকেই আছেন যে ফরেক্সে যখন আপনি পেয়ার গুলো দেখতেছেন, ইউএসডি, গোল্ড, এই পেয়ার গুলো আপনারা দেখেন বাইনারি কোন ওটিসি মার্কেটে বা বাইনারি যে আপনারা কোয়াটেক্স ইউজ করেন বা আইকিউ অপশন যারা ইউজ করেন ওই জায়গাতেও দেখেন। তো দেখার পর একটা রিজন হয় কি, যে আপনারা মনে করে ফেলেন যে বাইনারি আর ফরেক্স ট্রেডিং দুটোই সেম। ঠিক আছে, এই এরকম ধরনের একটা জিনিস এসে পড়ে। তো প্রথমে বলি যে বাইনারি এটা কোনো অ্যাকচুয়াল ট্রেডিং ক্রাইটেরিয়াতে পড়ে না। ঠিক আছে, ট্রেডিং একটা বিশাল সমুদ্রের মতো। এটার ভিতরে প্রফেশনাল ট্রেডিং যেটা ওয়ার্ল্ডে করা হয়, সেটা হলো আপনি যদি প্রথমে আসেন, সেটাকে বলা হয় ইউএস স্টক ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং। ঠিক আছে, আমরা স্টক ট্রেডিং যেটাকে বুঝি বাংলাদেশের শেয়ার বাজার, তাই না? ইউএস স্টক মার্কেট ট্রেডিং, এই মার্কেট গুলো হলো অ্যাকচুয়াল ট্রেডিং মার্কেট। ঠিক আছে, তো এখানে বাইনারির যে কনসেপ্টটা হচ্ছে যে বাঙালিদের মধ্যে এখানে এই বাইনারি ট্রেডারদের প্রমোশনটা প্রচুর পরিমাণে বাড়ায় ফেলা হয়। ঠিক আছে, যে ওয়ান ক্যান্ডেলের ভিতরে আমরা ট্রেড করে কিভাবে
প্রফিট গুলো জেনারেট করে চলতেছি, ঠিক আছে, দ্রুত টাকা ইনকামের একটা ওয়ে এসে পড়ে এই জায়গাটায়, তাই না? কাইন্ডলি ভাইয়া আপনার স্ক্রিনটা অফ করে দেন, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে মামুন ভাই, এমডি মামুন ভাই। এমডি মামুন ভাই আপনি কি শুনতেছেন? আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, কাইন্ডলি স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা, তো প্রথমে যদি ফরেক্স ট্রেডিং নিয়ে একটু কথা বলি, আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা মামুন ভাই আপনার স্ক্রিনটা কাইন্ডলি একটু শেয়ার করে দেন, অফ করে দেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলে। দেখতে পাচ্ছি ভাই। ওকে, ঠিক আছে। আমি ট্রেডিং ভিউতে যে কোনো একটা ফরেক্সের পেয়ারের চার্ট ওপেন করছি, ঠিক আছে, ইউএসডি সিএইচএফ। আচ্ছা, তো আমি একটু বেসিক কথা এই জন্য বলতেছি যে এই জিনিসগুলো নিয়ে সবারই একটা কনফিউশন থাকে, নতুন যারা গ্রুপে জয়েন করছেন তাদের ওই সমস্যাটা হয়। তারপরে হয়তো এই যে ইউএসডি সিএইচএফ পেয়ারটা, এটা আপনারা হয়তো বাইনারি ট্রেডিং ও বাইনারি মার্কেটেও দেখে থাকেন, ঠিক আছে। তারপরে বাইনারি ট্রেডিং এ যেটা করা হয়, তো বেসিক্যালি 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করতে পছন্দ করেন, ক্যান্ডেল প্যাটার্নে। একটা ক্যান্ডেল আপ ডাউন কেমন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনারা একটা ট্রেড নিয়ে ফেলেন, ঠিক আছে। এখন বাইনারি মার্কেটের কনসেপ্টটা কোথা থেকে আসছে, ঠিক আছে? এই কনসেপ্টটা টোটালি আসছে একটা গ্যাম্বলিং থিওরি থেকে, ঠিক আছে। আপনি বাইনারি মার্কেটের যে রুলসটা যদি আপনারা একটু কম্বাইনলি ফলো করেন, যেখানে মানুষ টাকা কামাই কেমনে, সেটা হয় কিভাবে? আপনি একজনের রেফারে যখন জয়েন করতেছেন, ওই রেফারে মনে করেন আপনি $100 ডিপোজিট করলেন, আপনি যদি $100 লস করেন, যার রেফারেলে আপনি ঢুকছেন সে $50 পেয়ে যাবেন। তাহলে আলটিমেটলি আবার যখন আপনি প্রফিট করতেছেন, ওই ওনার প্রফিটের টাকা থেকে আপনার কাছে টাকা চলে যাচ্ছে। তাহলে যে আপনার রেফারে বসে আছে সে তো কখনোই চাবে না যে আপনি প্রফিট করেন, ঠিক আছে। তো এই যে একটা সাইকোলজিক্যাল থিং, যে এখানে ব্রোকার আর রেফারেলের যে দুজন বসে আছে তাদের ধান্দাই হইলো আপনি এই জায়গাতে লস করেন, ঠিক আছে। তাহলে আপনি এই জায়গা থেকে টাকা বানাবেন কোথা থেকে? হ্যাঁ, এমন না যে টাকা বানানো যায় না, অবশ্যই টাকা বানানো যায়। কেউ কেউ আছেন টাকা কামাচ্ছেন, কামান, কোনো সমস্যা নেই। বাট এই যে একটা থট প্রসেস, এই থট প্রসেসটা হলো রং। যেখানে দুইটা মানুষ ধান্দায় হলো আপনাকে ক্ষতিগ্রস্ত করা। তো এই যে একটা কনসেপ্ট থেকে কিন্তু ব্রোকারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসে। তো এই যে ওটিসি যে ব্রোকার গুলো, এগুলো কিন্তু টোটালি আনরেগুলেটেড ব্রোকার, এগুলোর কোনো অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু নাই, ঠিক আছে। আপনি এদের কোনো ব্রোকার আইডেন্টিটি খুঁজে পাবেন না। তো এই ব্রোকার গুলো যেগুলো করে, যে আপনাকে কোন রকম কোনো লোককে দেখায়, তারপর জাস্ট আপনার টাকা খাওয়া শুরু করে দেয়, ঠিক আছে। তো এই ব্রোকার গুলো ইউজ করে কি, এই যে ফরেক্স এর যে পেয়ার গুলো আছে, এই পেয়ার গুলোকে তাদের যে ব্রোকার হাউস আছে ওই ব্রোকার ইউজ করে ফরেক্স পেয়ারের যে মুভমেন্ট গুলো, ক্যান্ডেল মুভমেন্ট গুলো, এটা অনেক ফাস্ট, ঠিক আছে। তো আপনি ক্রিপ্টো মার্কেট পাবেন, ওই মার্কেট পাবেন। তো প্রথমত বেসিক কথা হলো যেটা, বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং টোটালি টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে। ফরেক্স মার্কেট যদি আপনাকে একটু সিম্পল বলি, এটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক্স, অর্থনীতি চলতেছে এই মার্কেট দিয়ে। আপনি এখানে ইউএসডি পাইতেছেন, গোল্ড পাইতেছেন, ইউরো পাইতেছেন। তারা হলো পৃথিবীর ওয়ার্ল্ডের মেজর কারেন্ট কান্ট্রি, তারা মেজর কারেন্সি তাদের, ঠিক আছে। এই মার্কেটে, ফরেক্স মার্কেটে ডেইলি আপনার $6.6 ট্রিলিয়ন লেনদেন হয়, আনঅফিসিয়ালি গেলে $10 ট্রিলিয়ন হয়ে যাবে। তাহলে বুঝেন এই মার্কেটটা কত বড়, ঠিক আছে। অনেকের মধ্যে এরকম কনসেপ্ট আসে যে ফরেক্স ট্রেডিং নাকি স্ক্যাম, কারণ কি ওই যে কনসেপ্টটা কোথা থেকে বিল্ড আপ হয়, ওই যে বাইনারি ট্রেডিং থেকে, ঠিক আছে। বাইনারি ট্রেডিং থেকে এই কনসেপ্টটা আসে এই জায়গাতে, যে যারা বাইনারি করতেছে তারা দেখতেছে যে এই ফরেক্স এর পেয়ার গুলো কি ওই জায়গাতে, ঠিক আছে। ভাই বাইনারি মার্কেট ফরেক্স মার্কেটের 0.0000001% ধারে কাছে কোনো দিকে যাবে না, ঠিক আছে। তো এই যে মার্কেটটা ফরেক্স মার্কেট যেটা, আপনি এই যে মার্কেট, এটা হলো অ্যাকচুয়াল মার্কেট। আপনি যদি ট্রেডিং এর মধ্যে ক্রাইটেরিয়া ঢোকেন, আমি প্রথমেই বললাম যে ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, তারপরে হলো আপনার ইউএস স্টক মার্কেট ট্রেডিং বলেন, এগুলো হলো অ্যাকচুয়াল ট্রেডিং। এবং যদি ক্রিপ্টো মার্কেট নিয়েও কথা বলি, ক্রিপ্টো মার্কেটে টোটাল মার্কেট ক্যাপ হবে সামথিং কত, $1.73 ট্রিলিয়ন। সেখানে ফরেক্সে ডেইলি $6.6 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে, বুঝতেছেন। ক্রিপ্টো মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপ যেটা, সেই মার্কেট ক্যাপের চেয়েও 6 গুণ বেশি একদিনে এই মার্কেটে লেনদেন হয়। তাহলে বুঝেন যে মার্কেটটা কত হিউজ এবং কত বড়। আর যে মার্কেটে এত বড় কিছু হয়, ওই মার্কেটে ভাই সালমান এফ রহমান আমরা কেউ আইসে সেরে এই মার্কেটে কিছু করতে পারবো না,
ঠিক আছে? তো প্রথম বেসিক কনসেপ্ট যেটা আপনাদের একটু বোঝালাম, তো ফরেক্স ট্রেডিং এবং এই বাইনারি ট্রেডিং দুইটা পুরো আকাশ পাতাল তফাতের একটা জিনিস। আর আমাদের যে এই ট্রেডার যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা কোনো ধরনের বাইনারি নিয়ে কাজ করি না। ঠিক আছে? আমরা বেসিক্যালি এই জায়গায় ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এবং ইউএস স্টক মার্কেট এই তিনটা বিষয় নিয়ে কাজ করি। ঠিক আছে? এখানে আমরা যেটা করি, আপনারা একটু এখানে অনেকেই নতুন আছেন, আপনাদের সুবিধার্থে বলছি, এই জায়গাতে আমরা যেটা করি, আমরা এখানে উইকলি ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটার পিছনে অবভিয়াসলি রিজন আছে। তো ফ্রি ক্লাস আমরা এই জন্যও নেই কারণ ভাই এডুকেশনের দরকার আছে। আপনি ট্রেডিং এ যখনই আসতেছেন, ট্রেডিংটা একটা লং টার্ম প্রসেস। এখন এখানে সত্য কথা বলতে গেলে কি, আপনারা অন্যান্য জায়গায় যাবেন, স্ক্রিনশট দেখবেন, এভরিথিং দেখতেছেন, দেখেই আপনারা ম্যানিপুলেট হয়ে যাবেন। কিন্তু ভাই ওয়ার্ল্ডের যদি টাফেস্ট কোনো কাজগুলো থাকে তার মধ্যে কিন্তু এই ট্রেডিং একটা। ঠিক আছে? এই জায়গায় যদি আপনাকে প্রপার টাকা কামাইতে হয়, তাহলে আপনাকে অবভিয়াসলি প্রপার এডুকেশন নিতে হবে, প্রপার নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে? যখন আমরা প্রফেশনাল ট্রেডিং এ যাই, আমরা তিন ধরনের অ্যানালাইসিস করি ফরেক্স ট্রেডিং এ। যেটা আমি আপনাকে একটু নর্মালি বুঝাতে চাইতেছি, যখন যে মার্কেটে লিকুইডিটি এত বেশি, লিকুইডিটি বলতে গেলে আপনি ক্যাশ ফ্লো বলতে পারেন, যে মার্কেটে লিকুইডিটি এত বেশি, সে জায়গায় ম্যানিপুলেশনের চান্স খুবই কম, ম্যানিপুলেশন হওয়াই সম্ভব না। যেখানে আমরা ম্যানিপুলেশন বলি অ্যাকচুয়ালি এই মার্কেট গুলাতে, সেখানে যেটা হয় আমাদের অ্যাকচুয়ালি বুঝার ভুল থাকে। ঠিক আছে? তো আমি ভাই যে আমি আপনাকে আপনার রিপ্লাইটা পাবেন ইনশাল্লাহ। আমি একদম বেশি আজকে একদম বিগিনারদেরই ক্লাস, আমি আসলে বিগিনারদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, তো আমি বলতে থাকি, সমস্যা নেই। তো প্রথম বেসিক যে জিনিসটা আপনাকে বলতে যাচ্ছিলাম, যে এই মার্কেটটা যেহেতু এত বড়, এই মার্কেটে স্ক্যাম করতে গেলে আপনাকে একটা দেশে ওয়ার্ল্ডের অর্থনীতির সাথে স্ক্যাম করতে হবে। আপনি চাইলে ইউএসডি এর কিছু একটা করে ফেলতে পারবেন না, ইউএস এর কিছু একটা করে ফেলতে পারবেন না, ইউরো ইউকে ধুমধাম কিছু একটা করে ফেলতে পারবেন না। জাস্ট লাইক দ্যাট, যেমন দেখছেন তো বাংলাদেশে মানে প্রমাণের কিছুদিন আগে ধরা খাইছে, স্টক ফল করতেছে। হোক, এটা দিয়ে কিন্তু হোল স্টক মার্কেটে তেমন একটা কিছু যায় আসতেছে না, কারণ সালমানের রহমান যাওয়ার পরে বাংলাদেশের স্টক মার্কেট কিন্তু বেটার একটা পজিশনে যাচ্ছে। ঠিক আছে? কারণ মানুষ ইনভেস্টমেন্ট করা শুরু করতেছে, তো বেটার একটা সিচুয়েশনের দিকে ডাইভার্ট হচ্ছে। পরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কোম্পানি চলে গেলে স্টক মার্কেটে কিছু হবে না। কিন্তু আপনি কিন্তু এই যে জিনিসটা যেটা বলার চেষ্টা করতেছি, যে স্টক মার্কেটে একটা কারেন্সি চলে গেল তাও কিছু না, কিন্তু আপনি যদি মনে করেন যে ইউএসডি তে আপনি উড়াই ফেলবেন, ইউএসএ তে আপনি উড়াই ফেলবেন, ঠিক আছে, এটা কিন্তু পসিবল না। ইউএসডি গুলো আপনাদের নর্মাল রিজার্ভ কারেন্সি, ওয়ার্ল্ড ইকোনমি যেটাতে কন্ট্রোল হচ্ছে। আপনি এটাকে চাইলে কিছুই করতে পারবেন না। আপনি একটা নর্মাল স্টক মার্কেট, একটা নর্মাল কোম্পানিকে সেটা ইচ্ছে করতে পারেন, বাট একটা ফরেক্সের যে পেয়ারের যে কারেন্সি গুলো, এগুলো আপনি কিছুই করতে পারবেন না। তো এইটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই জায়গায় যে স্ক্যাম হয়, এই আইডিওলজিটা টোটালি মাথা থেকে আগে বাদ দিবেন। ঠিক আছে? ফরেক্স মার্কেটে কি স্ক্যাম, হ্যাঁ স্ক্যামের বিষয়গুলো আলাদা। সেটা হলো যেহেতু এই মার্কেটের লিকুইডিটি এত বেশি, এই মার্কেটে আমরা ডিরেক্টলি ট্রেড করতে পারি না, এই জায়গায় আমাদের একটা ব্রোকারের ব্রোতে ট্রেড করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, আমরা কিছু কিছু সময় কিছু খারাপ ব্রোকারের পাল্লায় পড়ে যাই, যেগুলোকে আমরা ডিলিং ডেস্ক ব্রোকার বলি। ঠিক আছে? তো তখন হয় কি, যে আমাদের ওই ব্রোকারের কারণে আমাদের সময় মাঝে মাঝে কিছু ধরনের প্রবলেম হয়। ঠিক আছে? যেখানে স্ক্যাম হতে বলতে পারেন যে ওইখানে ব্রোকাররা আপনার শুধু স্ক্যাম করে। তো রিয়েল মার্কেটে, ফরেক্স মার্কেটে স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আপনাদের একদম বিগিনার থেকে একটু কথা বলি, যে একটা মার্কেটে যখন আপনি অ্যানালাইসিস করতেছেন, এই জায়গাতে তিন ধরনের অ্যানালাইসিস থাকা হলো ম্যান্ডেটরি। ঠিক আছে? সেটা কি কি আমি একটু বলে দিই, একদম বিগিনারদের জন্য বলতেছি। প্রথম হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আর হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? ইট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা আপনারা হয়তো বা জানেন, কারণ সেহেতু আপনারা সবাই চার্ট মোটামুটি দেখছেন, সেহেতু জানেন। সেটা হলো আমরা যে এই যে চার্টে দেখি, চার্টে কিন্তু বিভিন্ন ধরনের গল্প থাকে। কেমন গল্প? আমরা যদি একটা ক্যান্ডেল দেখি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি, চার্ট প্যাটার্ন দেখি, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার দেখি, ট্রেন্ড অ্যানালাইসিস করি, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করি, লট অফ থিং। মেইন থিং কি, আমরা এত কিছু করে জাস্ট একটা জিনিসই বের করতে চাই, মার্কেটটা কোন দিকে অ্যাকচুয়ালি ডাইভার্ট হবে। ঠিক আছে? তো মার্কেট দেখেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে। এই ক্যান্ডেল গুলা এক একটা হলো মার্কেটের যে ভলিউম, যে লিকুইডিটিতে যাচ্ছে, এই লিকুইডিটি গুলা বোঝানোর জন্য, লিকুইডিটি গুলার যে ট্রানজেকশন, মার্কেট ট্রানজেকশন, এই ক্যান্ডেল গুলা দিয়ে বোঝানো যায়। নর্মাল কথা, আমি সিম্পল কথায় বোঝানোর চেষ্টা করতেছি, এত ডিটেলসে যাচ্ছি না। তো এখন কথা হলো যে মার্কেট এই যে আমাকে বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের আকার দিচ্ছে, এই আকার দিয়ে সে আমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভাই আমি কোনো না কোনো দিকে যেতে চাই। ঠিক আছে?
আর এই যে আমি যেতে চাই কারা এই মার্কেটটাকে চালাচ্ছে সেটা আমাকে জানতে হবে। এই মার্কেটটাকে চালাচ্ছে কারা? বড় বড় হেজ ফান্ড বলতে পারেন, ইনস্টিটিউশনাল ব্যাংক, গভর্নমেন্ট, তারা হলো এই মার্কেটটাকে কন্ট্রোল করে। টেকনিক্যাল চার্টে আমাদের বেসিক যে আইডিওলজিটা যেটা থাকে, আমরা কিভাবে এই হেজ ফান্ড, এই ব্যাংকটা কোথা থেকে মার্কেটের লিকুইডিটি গ্র্যাব করছে, মানে কোথা থেকে মার্কেটের এন্ট্রিটা নিচ্ছে, এই যে আইডেন্টিফাই করা। ঠিক আছে, আমি যদি এইটুকু বোঝানোর চেষ্টা করি এইটুকু বুঝতে পারতাম নাকি যে টেকনিক্যাল চার্টে আমি অ্যাকচুয়ালি কি করতেছি, বেসিক কথা। এখন কথা হলো এই যে হেজ ফান্ড প্রাইসটাকে এতটুকু উপরে নিয়ে গেল বা প্রাইসটাকে এতটুকু নিচে নামাইলো, এখন কথা হলো সে কেন প্রাইসটাকে নিচে নামাইলো? এটার পিছনে অবভিয়াসলি একটা রিজন থাকতে হবে, কারণ যেহেতু একটা ওয়ার্ল্ড ইকোনমি, আপনি চাইলে এখানে ধুমধাম কিছু একটা করতে পারবেন না, আপনাকে ল অর্ডার ফলো করেই এই জিনিসটাকে মেনটেন করতে হবে। এই যে একটা রিজন থাকে, এই রিজনটাকে আমরা বলি ফান্ডামেন্টাল রিজন। এক নম্বর টেকনিক্যাল ট্রেড আমি কি করতেছি, কোথা থেকে মার্কেটের লিকুইডিটি গ্র্যাব হচ্ছে বা মার্কেট কোথা থেকে এন্ট্রি নিচ্ছে হেজ ফান্ডের, সেটা খুঁজে বের করতেছি। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটা কি, কেনই তারা ওই জায়গা থেকে এন্ট্রিটা নিচ্ছে, এই জিনিসটা আইডেন্টিফাই করি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এন্ড আরেকটা অ্যানালাইসিস যেটা, সেটা হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এখন এই সেন্টিমেন্টাল জিনিসটা কি, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস জিনিসটা কি? সেন্টিমেন্ট ট্রেডিং এ দুই ধরনের হয়ে থাকে। প্রথমে যদি বলি, এই যে ক্যান্ডেলস্টিক যে আপনারা দেখলেন, ক্যান্ডেল গুলো দেখালাম, এই ক্যান্ডেলের যে মুভমেন্ট গুলো হয়, এই মুভমেন্ট গুলো যখন এই অ্যালগোরিদমটা বানানো হয়েছিল, এটা বানানোর সময় 17টা সাইকিয়াট্রিস্ট একসাথে বসে এই ক্যান্ডেলের মুভমেন্ট বানানো হয়েছে। যারা এখানে ট্রেড করেন তারা হয়তো ফিল করবেন যে একটা ট্রেড নেওয়ার পর আপনার মাথা কিরকম ডাইভার্ট হয়ে যায়, তাই না? মাথা কিরকম লাফালাফি করে, আপনি বারবার ট্রেড দেখতে থাকেন, আপনার ডিসিশন মেক করতে প্রবলেম হয়। ঠিক আছে, এটা কিন্তু ভাই শুধু আপনার সাথে হয় না, প্রত্যেকটা ট্রেডারের সাথে এটা হয়। ইভেন আমার সাথে, আমি এখনো যদি ট্রেড দিব আমার এই ফিল আসবে, এটার জন্য এইভাবে বানানো হয়েছে। ঠিক আছে, এখন কথা হইলো এইটা হলো আপনার ওন সেন্টিমেন্ট, এটার মধ্যে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, একটা ট্রেডের মধ্যে বেশি বড় ধরনের লট ইউজ করে ফেলেন, তারপর আপনার অ্যাকাউন্ট চলে যায়, এরকম টাইপের ঘটনা ঘটে। ঠিক আছে, এটা হলো আপনার ওন সেন্টিমেন্ট। বাট এখানে আরেকটা জিনিস আছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেটা হলো মার্কেট সেন্টিমেন্ট। এখন কথা হইলো এই জিনিসটা আমি সবসময় এইভাবে বোঝানোর চেষ্টা করি যে নর্মালি যদি আপনি একটু চিন্তা করেন যে মার্কেটের যে ডিসিশনটা, মার্কেটে কিন্তু সবসময় বায়ার সেলার দুইজনই একসাথে বিলং করে, তাই না? মার্কেটের যে লিকুইডিটি পয়েন্ট গুলো, কারণ মার্কেটে যে টাকাটা আসতেছে, কে একজন প্রফিট করতেছে, কে একজন লস করতেছে, কিছু তো কম্বাইন থিং। আর একটা হার্ড ট্রুথ হলো যেটা, এই ট্রেডিং এর আপনি ক্যাটাগরিতে যদি আসেন, ওয়ার্ল্ডে অনলি 5% ট্রেডার প্রফিটেবল। ঠিক আছে, আর বাকি বরং আর 10% কে আর 5% বাড়ালে ব্রেক ইভেন, দেন 90% ট্রেডারই এই জায়গাতে লস করে, শুধু বাংলাদেশে না। ঠিক আছে, আমিও যখন 7 বছর আগে চাইনিতে আসছি, হ্যাঁ আমিও বহুত লস করে আসছি, চাপা মেরা লাভ নেই, সত্য কথা, ট্রুথ জানতে হবে ভাই। ঠিক আছে, অন্যান্য ক্লাসে আপনারা হয়তো ঢুকবেন, ঢোকার পরে হয়তো আপনাকে দেখানো হবে সে এত ডলার কামাইছে, এত এত ডলার কামাই চলতেছে। হ্যাঁ ভাই, কামানো যায়, এটা অস্বীকার করার কিছু নাই, বাট কিভাবে কামাইতে হবে এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, কতটুকু কামাইতে আপনি পারবেন এটা আপনাকে বুঝতে হবে। নর্মাল কিউবিতে যদি আমরা ট্রেডিং এর যে কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি, আমরা কি ভাবি, আপনি সারাদিন বাংলাদেশে একটা জব করতেছেন, নর্মালি এখানে কেউ মাইন্ড করেন না, নর্মালি যেমন জব করতেছেন, একটা জবে আপনাকে 30 ডেজ পরে একটা পেমেন্ট আপনাকে করা হচ্ছে। বাট যে ট্রেডিং সম্পর্কে জানে, সে জানে এখানে 1 মিনিট এবং 5 মিনিটে আপনার 1 মান্থের স্যালারি তোলা সম্ভব। তো ফ্যাক্টটা কি, ফ্যাক্টটা আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে 30 দিন খেটে আপনি একটা স্যালারি পান, সেটা যদি আপনি 1 ঘন্টায় অ্যাচিভ করতে চান, তাহলে জাস্ট এইটুকু বুঝেন যে আপনার কি পরিমাণ ডেডিকেশন এবং ইফোর্ট এই জায়গায় দিতে হবে। ঠিক আছে, ট্রুথ এইটাই যে আপনাকে এইটা যদি আপনি শিখতে চান, আপনাকে ওই পরিমাণ ডেডিকেশন এবং আপনাকে ওই পরিমাণ ইফোর্ট দিতে হবে, তাইলে আপনি ওটা অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, এখন আমি মার্কেট সেন্টিমেন্ট নিয়ে যেটা কথা বলতেছিলাম, তো মার্কেট সেন্টিমেন্টে কি হচ্ছে, মার্কেটে এই যে হেজ ফান্ড একটা জায়গায় এন্ট্রি নিচ্ছে, কেন এন্ট্রি নিচ্ছে, সে বায়ে নিচ্ছে না সেলে নিচ্ছে, এইটা একটা কনফিউশন, একটা মার্কেট সেন্টিমেন্ট ক্রিয়েট হয়। জিনিসটা কিন্তু সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি যে একটা বিজনেস আইডিয়া যদি আমি 10 জন মানুষের কাছে শেয়ার করি, সবার কাছে আমার বিজনেস আইডিয়া অ্যাকসেপ্টেবল হতে নাও পারে, যে 10 জন মানুষ যদি আমার প্ল্যানটাকে এগ্রি করবে এমন হবে না। ঠিক আছে, তো মার্কেটে সবসময় কিন্তু একটা রিভার্স সাইকোলজি সবসময় থাকবে। ঠিক আছে, এই জন্য মার্কেটকে আপনি কখনো দেখবেন না যে সে শুধু উঠবেই, সে শুধু নামবেই। অলওয়েজ মার্কেটে সেলার বায়ার দুই জায়গাতেই বিলং করে। তো এই তিনটা জিনিস যখন আপনি কম্বাইন করবেন,
তখন আপনার একটা ট্রেডিং আইডিওলজি ক্রিয়েট হবে, তখন আপনি একটা ট্রেড নিতে পারেন, তার আগে না। এখন এরপরে প্রথম যে আরো ঝামেলা যেটা শুরু হয়, মার্কেটের মধ্যে আমরা যখন আসি, এই ট্রেডিং নিয়ে যখন আসতেছি, এখানে যারা একটু সিনিয়র আছেন তাদের মধ্যে এখন মার্কেটে একটা হট টপিক হলো আইসিটি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, তাই না? আমি এসএমসি শিখতে চাইছি যে কোনো, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? তার মানে এটা না যে এটা খারাপ, তার মানে এটা না যে এটা ভালো না। অবভিয়াসলি এসএমসি আইসিটি ওয়ার্কেবল, আর ফ্যাক্ট হলো যেটা সব ধরনের কনসেপ্ট, আপনি যদি ওয়েব ট্রেডিং বলেন, আইসিটি এসএমসি যেটাই বলেন, ঠিক আছে, যেটাই এখানে আপনি বলেন সবকিছু একটা জিনিসের সাথে ইন্টার রিলেটেড। সেটা হলো এখানে যে এসএমসি এক্সপার্ট আছেন সেও চায় মার্কেটটা কোন দিকে যাবে। আমি যে আপনার কোর প্রাইজেকশনে কাজ করতেছি, অ্যালগরিদম নিয়ে কাজ করতেছি, আমারও কিন্তু এক্সাক্ট পয়েন্টটা ওইটাই যে মার্কেটটা কোন জায়গা থেকে লিকুইডিটি গ্র্যাব করবে, মার্কেটটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাবে, এটাই হলো বেসিক থিওরি। তো মেইন কথা হলো আপনি যে থিওরি শিখেন আপনাকে এইটা আগে মাথায় রাখতে হবে, মার্কেটটা কোন অ্যালগরিদমে কাজ করতেছে। তারপর আপনি এসএমসি তে যান, আইসিটি তে যান, ওয়েব ট্রেডিং এ যান, দেখবেন এভরিথিং কাজ করতেছে, ঠিক আছে? এখন এখানে অনেকে আমাকে সাজেস্ট করবেন যে বেসিক একদম নতুন যারা, তারা কি করবেন এই জায়গাতে। প্রথমে সাজেশন যদি বেসিকদের জন্য আমি দিই, যারা একদমই ট্রেডিং এ জানেন না, একদমই কিছু জানেন না, তারা একবারই কোনো কোর্সে ভর্তি হবেন না। প্রথম কথা, আমার নিজের পেইড কোর্স আছে তারপরেও আমি না করতেছি, যে যারা একদমই ট্রেডিং সম্পর্কে কিছুই জানেন না, তারা আগেই কারো স্ক্রিনশট দেখে কারো পরে আগেই ট্রেডিং করবেন না, আগেই কোনো কোর্সে যাওয়ার কোনো দরকার নেই। আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত আগে ইউটিউবে প্রচুর ধরনের রিসোর্স পাওয়া যায়, আপনি আগে ট্রেডিং এর যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলো আগে দেখতে থাকেন, দেখে আপনি আগে বুঝেন ট্রেডিং জিনিসটা আপনার সাথে আসলে যায় কিনা, ঠিক আছে? আমার ফ্রেন্ড করতেছে, আমার ফ্রেন্ড টাকা কামাইতেছে দেখে আমিও যে ট্রেডিং করে টাকা কামাইতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আমার যে 9টা ব্যাচ এখন পর্যন্ত লঞ্চ হয়েছে, আমি বলবো না যে আমার 9টা ব্যাচে সবাই প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে? আমি আপনাকে যতই শিখাই, এখানে অ্যাচিভমেন্ট আপনার নিজের সেন্টিমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা তো সত্য কথা। যারা করতেছে তারা ভালোই করতেছে, অনেকেই আছে শিখে তারা মার্কেটের সেন্টিমেন্টের সাথে তার অ্যাডজাস্টমেন্ট হয়নি, সে ট্রেডিং ছেড়ে দিচ্ছে, এরকম অনেক আছে। তো এগুলো সত্য কথা আপনাদের জানতে হবে। তো প্রথমে বেসিকদের জন্য আমার সাজেশন হলো যারা একদম নতুন ভাবে ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তারা আগেই কোনো কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আপনার ইউটিউবে যান, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোর প্রাইজেকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এগুলো যে বেসিক কনসেপ্ট গুলো আছে আপনারা এটা দেখে আগে দেখা শুরু করেন, ঠিক আছে? দেন যারা রানিং এখন আছেন, 1-1.5 বছর হয়ে গেছে বা 5-7 মাস হয়ে গেছে, আপনারা এখন একটা অ্যাডভান্স আউটপুট চাচ্ছেন, তখন আপনারা কোর্সের দিকে ডাইভার্ট হতে পারেন, ঠিক আছে? যে হ্যাঁ এখন আমাকে আরো ডিপ জানতে হবে, তারপরে আমি এদিকে ডাইভার্ট হবো, ঠিক আছে? তাদের জন্য হলো বেসিক্যালি কোর্স। বাট একদম বিগিনার যারা, তাদের জন্য বেসিক্যালি কোনো সময় কোর্স করাটা উচিত না, ঠিক আছে? কারণ আপনি জানেনই না যে এই ট্রেডিংটা আপনার সাথে সুইটেবল কিনা, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। কারণ ভাই ট্রেডিং এর যে বিষয়টা, এখানে আমরা সবাই অনেক, আমি নিজেও ভাই লেগে পড়ে আসছি। আমি আমার যদি একটু ব্যাক স্টোরি আপনাদের সবার সাথে একটু শেয়ার করি, অ্যাকচুয়ালি আমি এখানে আসছিলাম স্ক্রিনশটদের লোভে পড়েই, ঠিক আছে? সত্য কথা, আজকে থেকে 7-8 বছর আগের ঘটনা। আমি আমার ফ্রেন্ডকে ট্রাস্ট করে মার্কেটে আসছিলাম, তো আমার ফ্রেন্ডের সাথে আজকে কথা হচ্ছিল, ও ইউকে চলে গেছে আজকে, কয়েকদিন আগে চলে গেছে। তো আমিও ভাই এই খপ্পরে পড়ে এখানে আসছিলাম, ঠিক আছে? আমি আমার প্রথম জীবনের লস হলো $700, আপনাদের হয়তো $100-200 হবে প্রথম দিকের লস, বাট আমার জীবনের ফার্স্ট লস, আমার ডিপোজিট ছিল $700, যেটা আমি ওয়েব ডেভেলপমেন্ট করে কামাইছিলাম, তো আজকে থেকে 7 বছর আগে, তাহলে বুঝুন কত কষ্টের টাকা ছিল, ঠিক আছে? তো আমি ওই টাকাটা লস করে ফেলছি, এবং লস করে ফেলতে দেখেই এখন আপনাদের আমি কিছু বলতে পারতেছি। এবং এই 7 বছরে আমার ট্রেডিং এর যে এক্সপিরিয়েন্স যদি বলতে পারেন, আমি আরো পিছনে জব করতাম, আর ছিল ওয়ার্ল্ডের লিডিং সিগন্যাল প্রোভাইডিং সাইট। এখন তো সিগন্যাল সার্ভিস বললে আপনারা স্ক্যাম মনে করেন, কারণ রেফারেলের ধান্দা, সবকিছু ধান্দা তো এখন একদম বইরে গেছে, ঠিক আছে? তো আমি আরো কিছু যখন 2 বছর জব করতে, এখানে অনেক টপ ট্রেডারদের সাথে আমি কাজ করছি। এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 আপনার সিগন্যাল প্রোভাইডিং সাইট ছিল, আপনারা সার্চ করে দেখতে পারেন, এখনো ট্রাস্ট পাইলটের রিভিউ আছে। তো এই যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আমি হালকা পাতলা আপনাদের একটু বুঝাইতে পারি, আপনাদের একটু আমি যতটুকু জানি অতটুকু আমি বোঝানোর চেষ্টা করি। তো হ্যাঁ, ট্রেডার জগতে আপনারা ইউনিক যে জিনিসটা পান সেটা হলো আমরা ফান্ডামেন্টাল নিয়েও কথা বলি, ঠিক আছে? আপনারা যদি আমাদের গ্রুপে যারা আছেন উপর দিকে যে মেসেজ গুলো দেখেন, সেটা লস অফ
ফান্ডামেন্টাল ইনফরমেশন আমরা এখানে শেয়ার করি, যে জিনিসটা বাংলাদেশে খুবই কম মানুষ করে। আমার এক শ্রদ্ধা বড় ভাই মিজানুর রহমান ভাই আছেন, উনি করেন, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম ট্রেডাররাই ফান্ডামেন্টাল জিনিসটাকে একদম অ্যাভয়েড করে চলে যায়, ঠিক আছে। সেকেন্ড অফ অল, আমরা এই জায়গায় আরেকটু বলে রাখি যে আমরা এসএনসি আইসিটি কোনো ডিরেক্ট কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি না, আমরা ডিরেক্ট কোর প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি, যেটা মার্কেট অ্যালগরিদম বলতে পারেন, ঠিক আছে। বাট মেইন কথা হলো এখানে আপনি যত শিখবেন শিখেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে সবসময় একটা স্ট্র্যাটেজি, একটা কনসেপ্টের উপর স্টিক থাকাটা হলে বেটার। যতদিন আপনি এখানে স্টে করবেন আপনার কত এক্সপিরিয়েন্স হবে। ট্রেডিং একটা সমুদ্র, ঠিক আছে, প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, প্রতিনিয়তই শিখতে হবে। আপনি একটা কনসেপ্ট দেখেই যে আপনি ওই জায়গাতে ঢুকে পড়বেন সাথে সাথে না, আপনাকে এই যে প্রসেসটা এটাকে কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো বেসিক কথাবার্তা, এখানে অনেকেই একদম নতুন জয়েন করছেন, তাদের জন্য আমি জিনিসগুলো বললাম আপনাদের জন্য হেল্প হয় ট্রেডিং শুরু করার জন্য। আর ট্রেডার দেখতে যে জিনিসগুলো আমরা বেসিক ক্লাসগুলো এখানে নিলাম, আর নেক্সট টাইম আমরা হয়তো কি করবো না। তো আমাদের এখানে ফ্রি ক্লাসের যে স্ট্রাকচারটা সেটা হলো, আমি এখন যদি ইচ্ছা করে রেগুলার সেট করে দিব, যেমন আগে আমি ফিবোনাচি নিয়ে ক্লাস নিচ্ছি, তারপরে এখানে হলো হাউ টু ফাইন্ডিং নিউজ ডাটা, এটা নিয়ে একটা ক্লাস ছিল আগের ক্লাসটা। তো আমি গ্রুপের ভিতরে আপনাদের একটা পোল ক্রিয়েট করে দিবনি, আপনারা আপনাদের মধ্যে চয়েস, আপনাদের টপিক চয়েস করবেন, ঠিক আছে, আপনাদের যেটা জানার ইচ্ছা হয়, ঠিক আছে। মার্কেটে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আপনারা একটা আমরা টপিক চয়েস করে নিলাম, ওই টপিক নিয়ে আমরা এখানে কথা বলি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ ভাই নলেজ শেয়ার করলে কমবে না, মেন কথা, ঠিক আছে। এখানে আমরা একটা আড্ডা দিতেছি, এখানে অনেক মানুষজন আসছেন, আপনারা হয়তো করে আপনারা কোশ্চেন আনসার করবেন, তো কথা বলতে বলতে আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা বলেন এই যে এতক্ষণ যে কথা বললাম, কেউ কি বুঝছেন নাকি কারো কোনো সমস্যা আছে? আমাকে কোশ্চেন করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাইজান বলেন। ভাই আপনার কথাগুলো তো বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে নতুন হওয়ার কারণে অভিজ্ঞতা নাই, তো আচ্ছা জাস্টিফাই করা সম্ভব হচ্ছে না। কারণ শুধু শুনতেছি, বুঝতেছি কথাগুলো কি বলতেছেন, বাট অভিজ্ঞতা ঘাটতি থাকার কারণে বাস্তবতা কি সেটা রিয়েলাইজ করতে পারতেছি না, এই আর কি। সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে থেকে ইনশাল্লাহ একটা হয়ে যাবে, সমস্যা নেই। আর আচ্ছা এখানে একটা বলেন আর আর একটা কারো প্রশ্ন কোনো, ছিল ভাই, হ্যাঁ কিছু হ্যাঁ মনে হ্যাঁ, না শিওর করলে একটু শিওর, বলি। হ্যাঁ আমি তো শিওর এটা শিওর বলেন। ট্রেডার ট্রেডার দাদু গ্রুপে জয়েন করলাম, তাই না? তো আসলে আমরা যে ট্রেডার দাদু ছদ্মনাম যে ভাইয়ের পরিচিত, আপনি কি সেই ভাই? জি ভাই আমি থ্যাংক ইউ ভাই। আপনার বাসা কোথায়? আমার হোম টাউন হলো জামালপুরে, ঠিক আছে, আহ, বাট থাকা জি, হয় ঢাকাতেই ম্যাক্সিমাম। থ্যাংক ইউ ভাই। আহ, আর একটু প্রশ্ন করা যাবে ভাই? শিওর শিওর, ওয়াই নট। ওই যে ইয়াতে দেখছিলাম আপনার কি বলে আপনার মেসেঞ্জারে বা ইয়াতে, মানে কোর্সের বিষয়টা, আম, নতুনরা আচ্ছা তো আচ্ছা আসলে আমরা পারি না, বুঝি না, তো আচ্ছা চার্জটা একটু মানে বেশি লাগে আর কি। আচ্ছা ভাই, খুবই গুড একটা কোশ্চেন করছেন ভাই। তো আমি এটা নিয়ে একটু এক্সপ্লেনেশন দিতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্রথম কথা জি হলো জি ভাইয়া, আমি একটু বলি, জি আমরা আমাদের বাংলাদেশের যে আসলে লোকাল যে মার্কেটটা হয়, এই যেখানে জি ধরেন আমি একটু বলি, আহ, যেমন করোনার যে টাইমটা ছিল, করোনার টাইমে কিন্তু বাংলাদেশে একটা হাইপ ছিল ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং একটা হাইপ আসলো, তাই না? সবাই জি ডিজিটাল মার্কেটার হয়ে যেতেছে। ফ্যাক্ট হলো যেটা, আমি পার্সোনালি যদি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সাথে একটু কথা বলি, আমি জি ফরেক্স ট্রেডিং এ 7 বছর থেকে আছি আলহামদুলিল্লাহ, বাট আমি প্রফেশনালি ট্রেডিং করি হলো 3 বছর থেকে। বাট এর জি আগে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, আমি ইউএস এর কোম্পানিতে জব করছি, আমার নিজস্ব স্টার্ট আপ ছিল, ঠিক আছে। তো জি আমি যে জিনিসটা দেখছি, বাংলাদেশের এই মার্কেটের সাথে অনলাইন মার্কেটের সাথে আমার অনেক আগে থেকে একটা বিলঙ্গিংস আছে এই জায়গাতে। তো ফ্যাক্ট সেটা যে এই মার্কেটে আমরা যে মানে সবাই টাকা কামানোর জন্য আমরা এই জিনিসটাকে সবসময় ছোট করে ফেলি। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, যে যারা ফাইবার আপওয়ার্কে জব করেন, আমরা যে কাজ আজকে থেকে 7-8 বছর আগে জি এই 150 ডলারে করছি, ওই সেম কাজের রেট আমরা $5 নিয়ে এসে পড়ছি, বিষয়টা বুঝেন। তারপরে হয়েছে কি, যখন দেখা গেল যে এত পরিমাণে মানুষ এই সেক্টরটাতে ঢুকতেছে, তখন যে মনে করেন এমন হয় যে যে একটু শেখা শুরু করছে, সেও মনে করেন যে কোর্স বিক্রি করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। কোর্স জি বিক্রি করার পরে দেখা যাচ্ছে যে $299 ডিজিটাল মার্কেটিং এর টোটাল কম্বাইন্ড প্যাকেজ এসে পড়ে। ট্রাস্ট মি, জাস্ট খালি একটা যদি এক্সপিরিয়েন্স বলি, আমি আজকে থেকে
7 বছর আগে, 5 বছর হবে, 4 বছর আগে ফেসবুক অ্যাডস এর জাস্ট একটা অ্যাড বাজেটিং এর একটা কনসেপ্ট কিনছিলাম। ভিডিওটার দাম, ভিডিও ছিল টোটাল 31 মিনিটের একটা রেকর্ডেড ভিডিও, ঠিক আছে? জি এই ভিডিওটার কস্টিং ছিল ওই টাইমে $1100, জাস্ট 30 মিনিটের একটা ভিডিও। বাট আপনি যদি এখন বাংলাদেশে নর্মাল মার্কেটে যদি যান, দেখবেন কি 1000 টাকাতে ফুল ফেসবুকের যে অ্যাড অপটিমাইজেশন আপনাকে সব শিখাই দিবে নর্মালি। জি তো আমরা যে এইখানের যে অ্যাকচুয়াল ভাইবটা, এটা আমরা নষ্ট করে ফেলছি। সেকেন্ড অফ অল, ফরেক্স ট্রেডিং এর যে বিষয়টা, আমি কিন্তু ভাই এখানে আপনাদের কখনো কোর্স করতেছি না যে আপনারা আমার পেইড কোর্স করেন, ঠিক আছে? আমি এখানে যেটা বলতেছি, আমি ফ্রি ক্লাস আপনার পেইডে জয়েন করলেও করাবো, না খুললেও করাবো, কারণ এটা আমার একটা প্যাশন। কজ আমার এখানে একটা ফিলোসফি আছে, আমি নিজে ভাই এই জায়গাটা স্ট্রাগল করছি, ঠিক আছে? আর আমার একটা ইচ্ছা আছে যে মানুষ যে ট্রেডিং নিয়ে যে তাদের যে মিসকনসেপশনটা, আপনারা যে অ্যাড দেখে হয়তো বা আসছেন, ঠিক আছে? এই জায়গায় কিন্তু একটা ব্যাপার আছে যে আমি বলছি যে মিসকনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই। এর পিছনে আমার নিজেরও হাসেল একটা ব্যাপার আছে, কারণ আমি যখন শুরু করছি কোথাও কোনো প্রপার গাইডলাইন ছিল না। ইউটিউবে তো ভিডিওর কথা বাদই দেন, ঠিক আছে? মেন্টর ছিল না কারো কোনো। ইভেন আমার এখনো মনে আছে আমি কত মানুষকে মেসেজ দিচ্ছি, আমার মেসেজে রিপ্লাই দিত না, ঠিক আছে? জি বাট আপনি ট্রেডারতে যদি কখনো মেসেজ দেন, আপনি রিপ্লাই না পেয়ে থাকতে পারবেন না। আপনি যেটাই জিজ্ঞেস করেন, আপনাকে একটা আউটপুট সলিউশন আমি এখানে দিব। তারপরে এখন আপনি কোশ্চেন করতে পারেন, তাহলে ভাই আপনি এতই ফ্রি দিতেছেন, তাহলে পুরো কোর্সটা আপনি ফ্রি করে দেন। এখানে জি একটা ফ্যাক্ট আমি আপনাকে বলি। প্রথম যে রিজন, আমি এখানে 7-8 বছর ধরে কষ্ট করে আসছি। এমন না জি যে আমি কোনো ফ্রি এডুকেশন প্রোভাইড করতেছি না, বাট আমি আমার কোর যে স্ট্রাকচার, যে থিম গুলা, যারা অ্যাডভান্স শিখতে চায়, আমি তাদের জন্য একটা প্রিমিয়াম প্যাকেজ এখানে রেখে দিয়েছি। রিজন নাম্বার 1, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো কিছু না যায় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু কনসেন্ট্রেট করি না। এখানে যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনতেছেন, এখানে অনেকেই আছেন যারা ট্রেডিং এ লস করছেন, তারপরে এসে আমার 1 ঘন্টা কথা শুনতেছেন নর্মালি, জি বিষয়টা বুঝুন। তো জি এই জায়গাতে ট্রেডিং কনসেপ্ট নতুন হওয়ার কারণে এখানে যে অ্যাকচুয়াল যে প্রাইস রেঞ্জ, এটা সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নাই বাংলাদেশি হিসাবে। আপনি যদি নর্মাল কখনো একটা ফরেক্স ট্রেডিং এর বাইরে কোর্স করতে চান, এই কোর্স গুলোর একটা প্রফেশনাল কোর্সের দাম শুরু হয় 5,000, 25,000। ইভেন আমি নিজে একটা কোর্স করার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছি, ওই কোর্সটার দাম প্রায় $37,000, ঠিক আছে? বাংলাদেশি টাকায় হইতে গেলে প্রায় 40 লাখ টাকার উপরে হবে। জি এখন ফ্যাক্টটা কি? ফ্যাক্ট হলো, আমি যদি বাংলাদেশে এরকম প্রাইস নিয়ে আসি, আমাকে মানুষদের পিটাবে, সত্য কথা, ঠিক আছে? মার্কেটটাই নতুন এই জায়গাতে। তো আমি যখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো পার্ট এখানে মেনটেন করতেছি, আমি একটা এভারেজ প্রাইস রাখছি যেটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়, ঠিক আছে? That's it, জি আর কিছু না। বুঝতে পারছেন ভাই? এখানে বেটারমেন্ট হলো যে, হ্যাঁ সুলতান মাহমুদ ভাই বলুন, বলতে যাচ্ছেন। জি ভাই কোর্সের ভাই পিয়াটা তো অ্যামাউন্টটা তো মনে হয় কত 15,000, হ্যাঁ, আর ডিউরেশন কত 1 মাস না 2 মাস ভাই? ডিউরেশনের ফ্যাক্টটা হলো যেটা, এটা ভাই এখানে আমাদের কোর্সটা হলো 1.5 মাসের ভিতরে কমপ্লিট করার। এরপর হলো আমরা 6 মান্থের ফ্রি সাপোর্ট রাখি এই জায়গাটাতে। কারণ ভাই জি আপনি কোর্স করার পরে যে সাথে সাথে ট্রেডার হয়ে যাবেন আর কোনো গ্যারান্টি নেই। কজ না না আপনাকে সম্ভব না। শেখার পরে আপনাকে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো গাইডলাইন, ঠিক আছে? যে আমি আপনাকে যেটা শিখাইছি সেটা আপনি ধরতে জি পারতেছেন কিনা। কারণ ইটস নট যে এতটা ইজি না যে আমি আপনাকে 12টা ক্লাসে হয়তো ট্রেডার বানায় ফেলতে পারবো। হ্যাঁ অনেকে আছে, অনেকে ভালো করতেছে, আমার স্টুডেন্টরাই আছে, ঠিক আছে? অনেকে অনেক দ্রুত শিখছে, অনেকে আছে এখনো শিখতেছে, ঠিক আছে? অনেকে আছে প্রায় 6 মাস পর থেকে ইনকাম শুরু করছে, সত্য কথা, ঠিক আছে? জি অনেকে আছে 2 মাস থেকে শুরু করছে, কেউ আছে করতেছেই না। সবকিছুই হয় এখানে, ঠিক আছে? তো ফ্যাক্ট হলো যেটা, আমরা 6 মান্থের একটা সাপোর্ট রাখার চেষ্টা করি। আর সবচেয়ে আরেকটা জিনিস রাখার জন্য চেষ্টা করি, সেটা হলো আপনি 10-এ ঢুকতেছেন, তারপর যদি আপনি 11-এ চান, 12-এ চান, আপনি সবসময় আমার সাথেই থাকবেন। মানে আপনি যদি মনে করেন যে এক ব্যাচে আপনার এই জিনিসটা হয় না কম্বাইনিং, আপনি পরের ব্যাচে শিখতাম, ঠিক আছে? তো আমরা ব্যাচ নিয়ে পরে কথা বলি, সমস্যা নাই। Basically, ভাই এটাই আমার শেষ প্রশ্ন হ্যাঁ ছিল, আমি অটোমেটিক হ্যাঁ, উত্তরটা পাইলাম। তো ওকে ওকে ওকে, যারা আর কি মানে বোঝে না বা পারে না হুম কোনো হুম কারণে পরে হুম বেসও ঢুকলো, হুম সেক্ষেত্রে হুম কি হুম নতুন করে 100% তাকে ফ্রি, আবার ইটস পেমেন্ট 100% দিতে ফ্রি, হবে? 100% ফ্রি, 100% ফ্রি। মানে একবার পেমেন্ট করলে কেউ না বুঝলে পরে আর দিতে হবে না? জি, কারণ আমরা এখানে কোর্সের যে ব্যাপারটা আমি আগেই বলছি যে আপনি ফরেক্সের কোর্স কখনো শেষ করাতে পারবেন না। তো আমরা জি একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম মেনটেন করি। তারপরে যখন আমাদের এই জায়গাতে নতুন কিছু আসে, তখন আমরা আবার ক্লাসে, যেমন আমি রিসেন্ট টাইমে হয়তো আমার সকল ব্যাচের স্টুডেন্টদের নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি, ঠিক আছে? আচ্ছা জি সুলতান মাহমুদ ভাই অনেকক্ষণ ধরে কিছু বলতে চাচ্ছেন, বল।
থ্যাংক ইউ ভাই, আমি আমার সকল উত্তর ওকে পেয়েছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার থ্যাংক ইউ ভাই, জানার যা থ্যাংক যা ইউ সো ছিল মাচ, জানতে পারলাম। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভাই। সুজান আহমদ ভাই, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাই আপনার সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছিল, মেবি আমি আপনাকে মেসেজ করেছিলাম যে কথা হয়েছিল যে আপনি ব্যস্ত ছিলেন, ওই যে বলেছিলাম যে আমি ভাই আমি তো লস করতেছি, এখন আমি কি করব। পরে আপনি বলছিলেন যে এই ঝামেলা ঠিক হলে সামনের মাস থেকে আপনি ব্যাচ শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে 6 মাস যে সাপোর্টটা, এটা কি হ্যাঁ। শুধুমাত্র মানে মানে টেকনিক্যাল সাপোর্ট, মানে আপনি জাস্ট মানে আমরা কোর্সে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে হেল্প করবেন, নাকি ভাইয়া মানে নাকি ভাই 6 মাস পর যদি আমার 6 মাস পরও যদি আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন কি আমাকে আবার নতুন করে কোর্স করতে হবে কিনা, নাকি নো 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 এইভাবে? নো 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 নো, এখানে হলো 6 মাসের সাপোর্টটা যেটা আমি বলছিলাম, সেটা হলো 6 মাস আমি আপনাকে মনিটর করতেছি। তারপরে যদি আপনার নেক্সট ব্যাচে ঢোকার ইচ্ছা থাকে, যেমন আপনি 10-এ ঢুকছেন, আমি তো একটু আগে হারওয়ান রশিদ ভাইকে বলতেছিলাম যে আপনি ধরেন 10-এ ঢুকছেন, আপনার ধরেন কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম বা এনি কাইন্ড অফ প্রবলেম থাকতেই পারে, আপনার কোনো ক্লাস মিস হয়ে যেতে পারে, আপনি যদি চান আপনি 11 ব্যাচে 12 ব্যাচে যে কোনো ব্যাচে আপনি ঢুকতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 6 মান্থের সাপোর্টের কথা এটা যে আমি ওই ব্যাচটা গ্রুপটাকে আমি 6 মান্থ প্রপারলি মনিটর করতেছি, আমি পার্সোনালি মনিটর করতেছি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ভাইয়া, মানে ক্লাসের রেকর্ড তো থাকবে না ভাই আমরা যে ক্লাসগুলো করব? ম্যাক্সিমাম আপনি 80% ক্লাসেরই ভিডিও পাবেন, 20% আমি দিব না। রিসেন্ট টাইমে আমার এই যে ফ্রেন্ড রিসাব বলবে আমাদের কোর্স রেকর্ডেড কোর্স দেখি আরেকজন ডলার দিয়ে সেল করতেছে, আমি একজন মেসেজ দিচ্ছি। ঠিক আছে, দেখি আমাদের কোর্স আমাদের ড্রাইভের লিঙ্ক আমার কাছে সেল করতেছিল, আমি জিজ্ঞেস করছি, আমি খুঁজে পাইছি, দেখি আমার কোর্স আমার কাছে সেল করতেছে। ঠিক আছে, তো ভিডিও লিক হওয়ার একটা ব্যাপার আছে। আমি আমার কিছু ভিডিও হয়তো বা আমি আপনাদের দিব না, বাট ওটা টেনশনের কোনো কারণ নাই, কারণ আমরা এখানে প্রচুর পরিমাণে রিভিশন ক্লাস নেই। ঠিক আছে, তো আপনার যদি কোনো টপিকে প্রবলেম হয় আমরা আমাদের ক্লাস নিব, সেটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। ভাই ঠিক আরেকটা আছে, কোশ্চেন, হ্যাঁ শিওর। ফান্ডামেন্টাল টেকনিক্যাল জি দুটারই কি গুরুত্ব সমান, নাকি কোনটার গুরুত্ব বেশি? ভাই, দুটারই গুরুত্ব সমান, 50-50 আপনি বলতে পারেন। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন ভাইয়া, মার্কেট যে হ্যাঁ মুভ শিওর। করবে এটার জি, সিগন্যাল কি ফান্ডামেন্টাল দিবে না টেকনিক্যাল দিবে? প্রথম অ্যাজাম্পশনটা আমি আপনাকে যখন একটু বলছিলাম, আমি জাস্ট 1 মিনিট আপনাকে জিনিসটা বুঝিয়ে দিই। ফ্যাক্ট হলো যেটা, আমি টেকনিক্যাল সাইডে কি খুঁজতেছি, মার্কেট কোথা থেকে এন্ট্রিটা নিচ্ছে, আমি এই জিনিসটা পয়েন্ট আইডেন্টিফাই করতেছি। যখন আপনি টেকনিক্যালটা সহ বুঝবেন, মার্কেট ফান্ডামেন্টাল যে থটটা নিচ্ছে, যেমন আমি আপনাকে যদি বলি একটা হেজ ফান্ড মার্কেটে আপনারা জানেন যে একটা ডব্লিউ প্যাটার্ন যদি আপনি আঁকান, ঠিক আছে, নর্মালি যদি দেখেন এই জিনিসটা, সকালবেলা যখন হেজ ফান্ড এই ডাব্লিউ প্যাটার্নটা বানাচ্ছে, সে কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিসিশনে এটা বানাচ্ছে। দ্যাট মিন যে মার্কেট আগে থেকে একটা ফান্ডামেন্টাল ডিসিশন তার মাথার মধ্যে রেখে দিচ্ছে, ওইটার স্ট্রাকচার বেসটা টেকনিক্যালে আসতেছে। ঠিক আছে, বাট কেন ফান্ডামেন্টালটা বেশি দরকার, আপনারা অনেক জায়গাতেই দেখবেন যে আপনারা অনেকে স্ট্রাকচার ইউজ করে, স্ট্রাকচার গুলো ফল করে। ঠিক আছে, যেগুলো আমি বলি মার্কেটের ম্যানিপুলেশন, ওই ম্যানিপুলেশন গুলো ধরার জন্য আপনাকে ফান্ডামেন্টাল মাস্ট জানতে হয়। ঠিক আছে, যে কেন মার্কেট এই জায়গা থেকে চলে গেল, যেমন গোল্ডের রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, গোল্ডের চার্টটা যদি আপনাদের একটু শেয়ার করি 15 মিনিটে, আমি রিসেন্ট আমি নিজে জানি এই জায়গায় কি কি ঘটনা ঘটছে। এখানে যারা হলো মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ ছিলেন তারা অনেকেই জানেন যে গোল্ড মার্কেট একটা ক্যারেক্টার চেঞ্জ ব্রেক করে ফেলছিল। আমি প্রেডিকশনটা টেলিগ্রামে শেয়ার করছিলাম যে আমার এই পর্যন্ত টার্গেট ছিল, আর প্রাইসটা যখন এখান থেকে ওঠা শুরু করছিল, মানুষ এখান থেকে প্রচুর সেল দেওয়া শুরু করছিল। ঠিক আছে, কিন্তু এখানে যে সেল হবে না, এটা রিজনটা কোথায় ছিল, এখানে ছিল জ্যাকসন হল যে আপনার ইটা ছিল, মিটিংটা ছিল, এখানে পাওয়েলের স্পিচ ছিল। পাওয়েলের স্পিচে পাওয়েল বলতেছিল কি তারা যে তাদের ইনফ্লেশনের 2% টার্গেট সেটা তারা মোটামুটি কভার আপ করে ফেলতেছে, এবং সেপ্টেম্বরে তাদের একটা রেট কাটের অ্যাজাম্পশন হয়ে গেছে, সেটা 25 থেকে 50 বিপিএস হতে পারে, মার্কেটের প্রেডিকশন, এখনো হবে কিনা মার্কেট শিওর না। তাহলে বুঝেন এটা হবে সেপ্টেম্বরে। মার্কেট কিন্তু এই যে ডিরেকশনটা, এই যে ক্যান্ডেলের মুভমেন্টটা, সেটা কিন্তু আগেই করে ফেলছে, এটাকে বলা হয় মার্কেটের প্রাইজিং আর স্পেকুলেশন, আপনি যেটাই বলেন। ঠিক আছে, তাহলে এই যে ফান্ডামেন্টাল ডিসিশনটা যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আপনি এটা আগে থেকে আইডিয়া নিতে পারেন যে হ্যাঁ মার্কেট এরকম ধরনের একটা ঘটনা হতে পারে, মার্কেট কি ধরনের ইফেক্ট করতে পারে। হ্যাঁ, ওই ইফেক্টের স্ট্রাকচার আপনি যদি টেকনিক্যালটাকে যদি ভালো মতো ধরতে পারেন, তাহলে ফান্ডামেন্টালটাকেও ধরতে পারবেন। তো আলটিমেটলি টেকনিক্যাল ফান্ডামেন্টাল কম্বাইন্ডলি কাজ করে। ঠিক আছে, আপনি নিজেই বুঝবেন, এখন হয়তো আমি অতটা বুঝাইতে পারতেছি না কারণ এখন আমি টার্ম গুলোতে যেতে পারতেছি না, বাট এটুকু মাথায় রাখবেন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল একে অপরের ভাই। ঠিক আছে, দুইজন একসাথেই চলার চেষ্টা করে। ওকে,
প্রথম মাস বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, নেক্সট ফ্রি ক্লাসে আপনাদের জন্য আমি একটা পোল ক্রিয়েট করে দিব। এই পোলে আমি আবার টপিক চয়েস করে দিব। ওই টপিক গুলোতে আপনারা নিজেদের মতো মার্ক করে নেবেন যে কার কোন টপিকে জানার ইচ্ছা। ওই টপিকে আমরা ডিটেলস আবার কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে কি ভাই, সবুজ সরকার ভাই নাকি? জি ভাই জানো। ইউটিউবে কোনো আসসালামু আলাইকুম ভাইজান। আপনি যদি জি বলছেন যে ভাই, ইউটিউব থেকে কিছু শিখতে হবে, তো মানে এটা ইউটিউবে কি একদম ধরনের বেসিক। ভিডিও দেখা উচিত? আচ্ছা, আমি একদম বেসিক যারা আছেন, একদম বিগিনার যারা, তাদের জন্য প্রোভাইড করছি যে আপনার প্রথমে যে মার্কেটের বেসিক যে কয়েকগুলো টার্ম যে যেগুলো না জানলে আসলে ট্রেডিং ধরাই মানে ট্রেডিং শুরু করাটাই যায় না, যেমন হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেসিস্ট্যান্স। এখন আরেকটা জিনিস যেটা বলবো, কেউ ইউটিউব থেকে ট্রেন্ড অ্যানালাইসিস শিখতে যাবেন না, এটা আগে বলে রাখি। কারণ ট্রেন্ড অ্যানালাইসিস এমন একটা জিনিস, এটা যদি আপনি বুঝতে পারেন যে মার্কেট অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে বিলং করতেছে, আপনার 80% কাজ শেষ। ঠিক আছে? তো আমি একটা জিনিস সাজেস্ট করবো, কেউ ইউটিউবে ট্রেন্ড অ্যানালাইসিস শিখতে যান না। আর বেসিক যে পার্টগুলো আছে, সাপ্লাই ডিমান্ড জোন বলেন, বেসিক মার্কেটের বিভিন্ন চার্ট প্যাটার্ন আছে, ঠিক আছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, পিনাট, ফ্ল্যাট প্যাটার্ন দেখেন, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, এই সেটআপ গুলো দেখে একটা মার্কেটের একটা আইডিয়া নেন, ঠিক আছে, নিজের সাথে মিলান যে আপনার কাছে ভালো লাগে কিনা। এই বিষয়টার জন্য আর কি বলছি, আপনারা একদম ইউটিউবে বেসিক ভিডিও গুলো দেখেন, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক থেকে শুরু করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স শুরু করেন, তারপর আস্তে আস্তে বুঝেন যে এখন কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবুজ সরকার ভাই কিছু বলছিলেন ভাই, বলেন। সরি ভাই, তখন হ্যাঁ দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আমি তো মাঝখান দিয়ে একটু লাইন থেকে বের হয়ে গেছিলাম। ওই হ্যাঁ, কোর্সটা মানে অ্যাডভান্স যে কোর্সের কথা বলছিলেন ওইটার নাম আর একটু ডিটেলস যদি একটু বলতেন। আচ্ছা ভাইজান, হয়তো বা মানে বলছেন। বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ বলছি, সমস্যা নেই। বেসিক্যালি ভাইজান, ফ্রি ক্লাসগুলোতে আসলে কোর্সের প্রমোশন আমি বেশি করি না। আজকে যেহেতু কোশ্চেন বেশি হচ্ছে এই জন্য করলাম। তো শুনতে যেহেতু মাইন্ড না করেন, কাইন্ডলি আমাদের একটু ফেসবুক যে পেজটা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, ওই জায়গাতে কাইন্ডলি একটু নক করবেন। হ্যাঁ, তা আমি এখানে আপনাকে ডিটেলসটা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর একটা জিনিস বলছেন, হ্যাঁ আপনার অ্যানালাইজ তো অনেক সুন্দর, আমি ফলো করছি, খুব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ, আমার থেকে। যাক আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাই। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে ভাই? অ্যানালাইসিস শিখে কি আমরা বাইন্যান্সও ট্রেড করতে পারবো? এখানে কি করা সম্ভব? আচ্ছা দাদা, আমি বলি, আমাদের যে আমরা বেসিক্যালি আপনাকে বললাম যে আমরা কোর মার্কেট অ্যালগোরিদম নিয়ে যেহেতু কাজ করি, অবভিয়াসলি আপনি ক্রিপ্টো মার্কেটে ওই অ্যালগোরিদমকে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ইভেন আদার মার্কেটেও আপনি পারবেন, সমস্যা নেই। আমার একজন 6 ব্যাচের স্টুডেন্ট ছিল, মার্কেটে নাকি রাহাত ভাই কোনো কি ধরনের আসছে? অ্যানালাইসিস কাজ করে না, কথাটা কি সত্য? কি 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 কোথায় অ্যানালাইসিস কাজ করে না একটু বলেন, আমি বুঝি নাই। এখানে একজন ভাইয়া আছেন, উনি এখানকার স্টক মার্কেটে ট্রেড করেন বাংলাদেশের। আচ্ছা, তো উনি বলছে কি যে আমাদের মার্কেট অনেক ছোট, তো এখানে আসলে বেসিক্যালি কোনো ধরনের অ্যানালাইসিস ওইভাবে কাজ করে না। এটা 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 বাংলাদেশি মার্কেটের জন্য ট্রু। ঠিক আছে, এখানে একটা রিজনটা হলো কি জানেন, বাংলাদেশি মার্কেটে যতদিন সাউন্ড রহমানের লোকজনরা ছিল, এরা ইচ্ছা মতো এটাকে মেনটেন করছে। ঠিক আছে, তো বাংলাদেশি মার্কেটে আসলে আপনি শেয়ার বাজারে নর্মালি স্টক গুলোকে যদি আপনি একদম মানে ট্রেডিশনাল ওয়েতে যান, তখন একটু ঝামেলায় পড়বেন। বাট আমার আমার 6 ব্যাচের স্টুডেন্ট ছিল রাহাত ভাই কি আসেনি? যে রাহাত ভাইকে জয়েন করছে না, রাহাত ভাই জয়েন করে নাই। রাহাত ভাই নিজে, উনি হলো বাংলাদেশ একটা স্টক ব্রোকারে জব করেন। উনি আমাকে দেখাইতেছিল যে আমার প্যাটার্নে উনি বাংলাদেশ স্টক মার্কেটে ট্রেড নিচ্ছে। ঠিক আছে, তো এটা আমি দেখছিলাম। আমি পার্সোনালি বাংলাদেশ শেয়ার বাজার থেকে 2000 মাইল দূরে থাকি। ঠিক আছে, আমি কাউকে করি না। ঠিক আছে, আমি বলবো যে বাংলাদেশ শেয়ার বাজারে আসলে না বুঝে না জেনে যাওয়াটা উচিত না। ঠিক আছে, এই একটা ফ্যাক্ট, এই আর কি। ঠিক আছে, আচ্ছা। বাংলাদেশের থেকে কি দেশের বাইরে কোনো স্টক মার্কেটে ট্রেড করা যায়? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইউএস স্টক মার্কেট ট্রেড করতে পারবেন, ইন্টারেক্টিভ ব্রোকার, একদম লিগাল, টোটালি লিগাল। আপনি ইন্টারেক্টিভ ব্রোকার দিয়ে ইউএস স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার টিম ভেরিফাইড সার্টিফিকেশন দিয়ে আপনি ইজিলি ট্রেড করতে পারবেন। ইউএস স্টক মার্কেটে যদি ট্রেড করতে চান, আপনি ইউএস স্টক মার্কেটে কিছু জানার থেকে আমাকে বললেন, সমস্যা নেই। ভাই আরেকটু প্রশ্ন ছিল, একটা হ্যাঁ হ্যাঁ অনুমতি শিওর, দিলে বলতেন। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই এই যে একটা নতুন নাম শুনি, এটা আসলে আমার কোনো ধারণা নাই। এই যে হ্যাঁ অ্যালগোরিদম বলুন। কি যেন একটা বললেন, অ্যালগোরিদম।
আচ্ছা, হ্যাঁ, এখন আমি আপনাকে বলি ব্রাদার, এখানে সত্য একটা কথা। ট্রেডিং এ যত ফেন্সি ওয়ার্ড আমরা ইউজ করি আমাদের মার্কেট তত স্ট্রং নর্মালি, তাই না? এটা হলো প্রথম কথা। যেমন কোর আমি মনে হচ্ছে কোর প্রাইজের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোর মার্কেট অ্যালগোরিদমটা হলো মার্কেটটা যে অ্যালগোরিদমে চলে, বেসিক কথা হলো যে প্রাইসের অ্যাকশনটা, মার্কেটের যে বিহেভিয়ারটা, ঠিক আছে? জি মার্কেটের অবশ্যই একটা বিহেভিয়ার আছে, হিডেন বিহেভিয়ার। আপনি যদি দেখেন জি মার্কেটটা যে চলছে, সে একটা লেভেলের পর এইভাবে যাচ্ছে, কোনো সময় যদি দেখেন একটা স্ট্রাকচার সে সবসময় একটা কন্টিনিউয়াসলি মেনটেন করে। এই যে লেভেল গুলো থাকে, এখানে মার্কেটের অ্যালগোরিদমের মধ্যে বলাই আছে যে তোমাকে এই লেভেলের মধ্যে এটা নিতে হবে, এটা করতে হবে, এটা এই পজিশনে যেতে হবে। এই যে মার্কেটটা যেভাবে মুভমেন্ট করতেছে, এই মুভমেন্টটাকে আপনি নর্মালি বলতে পারেন মার্কেটের অ্যালগোরিদম। এই যে চার্ট প্যাটার্ন গুলো যেভাবে হচ্ছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো যেভাবে হচ্ছে, এই জিনিসটা একটা জি নর্মালি বলতে পারেন মার্কেটের অ্যালগোরিদম। বুঝতে পারছো? জি জি। ওকে, মাহবুব হোসেন অপু ভাই বলেন কি বলবেন? হ্যাঁ আসসালামু অপু, আলাইকুম হ্যাঁ ভাই। আসসালাম ভাই, হ্যাঁ বলেন ভাই। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আমি একেবারে নতুন তো, জি জি মানে ফরেক্স ট্রেডিং এর জন্য কোন ব্রোকার ইউজ করা উচিত, এবং এবং ফরেক্স ট্রেডিং এর পর যে আমি টাকাটা উইথড্র দেব এর জন্য কি কি প্রয়োজন, এবং বাংলাদেশে কিভাবে এটা ক্যাশ করা যায়, ওকে ওকে ওকে, এই বিষয়ে যদি কিছু বলতেন। শিওর ভাই, গুড কোশ্চেন। আচ্ছা, প্রথমত আমি যেটা একটু স্ক্যামের কথা নিয়ে একটু শুরু করেছিলাম, যে মার্কেটে আমরা যে গ্যাঞ্জামটা হয় নর্মালি, সেটা হলো ব্রোকারের কারণেই হয়। ব্রোকারের মধ্যে আমরা বাংলাদেশে সবাই যারা আছেন, এক্সপ্রেস ব্রোকারের জন্য আপনার এই এক্সপ্রেসের অ্যাড দেখতে দেখতে পাগল হয়ে গেছেন অলরেডি। যারা ট্রেডিং নিয়ে একদিন হলো সার্চ করছেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এক্সপ্রেস এক্সপ্রেস, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার এক্সনেক্সট একটা অ্যাকাউন্ট ছিল। এই যে Express, আমার জীবনে ভাই প্রথম অ্যাকাউন্ট এক্সপ্রেস ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কথা বলি, এক্সপ্রেস বলেন, এক্সেম বলেন, এফডিএস বলেন, ইটস অল আর ডিলিং ডেস্ক ব্রোকার, ঠিক আছে? আজকে ডিলিং জি ডেস্ক নন ডিলিং ডেস্ক এত টপিকে যাবো না, জাস্ট এইটুক বুঝে, ডিলিং ডেস্ক ব্রোকার ইজ নট ফর ইয়োর, ইজ নট গুড ফর ইয়োর ট্রেড, ঠিক আছে? ডিলিং ডেস্ক ব্রোকারের, এই ডিলিং ডেস্ক ব্রোকারে আপনি ফেক ক্যান্ডেল, ফেক স্প্রেড, এই জিনিসগুলো দেখবেন। তো আপনি যদি ব্রোকার চয়েস করেন, আমি পার্সোনালি আগেই বলে রাখি, আমার এই ট্রেডার গ্রুপে আমি কোনো ব্রোকারের প্রমোশন করি না, ঠিক আছে? কোনো রেফারেলের জি কোনো কাজ করি না। তো আপনি জি যদি জি ব্রোকার চয়েস করেন, প্রথম হলো আপনাকে ট্রু ইসিএম ব্রোকার ইউজ করতে হবে। সেটার জন্য আমি আপনাকে কয়েকটা ব্রোকারের সাজেশন দিতে পারি। সেটা হলো, আর আপনি যদি এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও চান, আমার ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি প্রপার ডিলিং ডেস্ক, নন ডিলিং ডেস্ক কি, এভরিথিং এর ডিটেলস ভিডিও করা আছে। তো পাঁচটা জি ব্রোকারের নাম বলে দিই, এগুলো আপনি করতে পারেন। ফিউশন মার্কেট ইউজ করতে পারেন, আইসি মার্কেট ইউজ করতে পারেন, ব্ল্যাক বোল মার্কেট ইউজ করতে পারেন, ব্রোকারস্কোপি, এগুলো ইউজ করতে পারেন। এই প্রত্যেকটা ব্রোকারেই ইউএসডিটি, পারফেক্ট মানি, স্প্রিল, নেটেলার সবকিছু অ্যালাউড, ঠিক আছে? জি বাট জি একটা জিনিস যেটা, সেটা হলো বাংলাদেশে কিন্তু প্রোপ ফান্ডে, যারা জানেন প্রোপ ফান্ডের টাকাকে ডিরেক্টলি ব্যাংকে আনা যায়, ঠিক আছে? প্রোপ জি ফান্ডে কিন্তু ফরেক্সের যে ডিরেক্ট টাকাটা, এটা যে রিজন, সেই রিজনটা হলো, প্রথমে বলে রাখি, বাংলাদেশে অনেকেই বলবে ফরেক্স ক্রিপ্টো ইলিগাল। এই হ্যাঁ কথাটা সত্য না। প্রথম কথা হলো, আপনি যদি নিজে বাংলাদেশ ব্যাংকে যান, চাকরি ওনার সাথে কথা বলে, ওনারা বলবে বাংলাদেশে ফরেক্স ক্রিপ্টো নিয়ে কোনো রেগুলেশনই নেই। যেটার কোনো রেগুলেশনই নাই, সেটার কোনো লও নাই। এই জন্য যে প্রবলেমটা হয়, আপনি যখন ব্যাংকে উইথড্র দিবেন, আপনি ব্যাংকের ওই লোককে বুঝে দিতে পারবেন না টাকাটা কোথা থেকে আসছে, ঠিক আছে? তখন সে জি এখানে জি ঝামেলা করবে। আপনি নর্মাল বেসিক সেন্স চিন্তা করেন যে বাইন্যান্স ওপেনলি বাংলাদেশে বিজনেস করতেছে, এক্সপ্রেস বাংলাদেশ ওপেনলি প্রমোশন করতেছে। যদি এটা টোটালি গভর্নমেন্ট থেকে রেস্ট্রিক্টেড থাকতো, তাহলে এখানে কোনো প্রমোশন অ্যালাউড হতো না, ঠিক আছে? জি জি নর্মাল সেন্স গুলো বুঝবেন। তো বাংলাদেশের ট্রেডিং এর কোনো রেগুলেশন এখনো হয়নি, দেশ স্বাধীন হয়েছে, রেগুলেশন আসতেও পারে। তো এটা পরের টপিকে দেখা যাবে, সমস্যা নাই। তো বেসিক্যালি আপনি টার্গেট মানি, ইউএসডিটি, এক্সপিরিয়েন্স যে শেয়ার কোনো করতে কিছু ইউজ চাচ্ছিলাম, করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, প্রধান মাহমুদ ভাই কিছু বলবেন? বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছিলাম যে ভাই, হ্যাঁ শিওর, আমি হয় না? কয়েকদিন আগে একটা ট্রেড নিয়েছিলাম। জি ট্রেডটা ট্রেডটা যদি আমি স্টপ লস দেই, তো হুম, আমি লক্ষ্য করলাম একটা ক্যান্ডেল তৈরি হয়ে স্টপ লস টাচ করে আমার ট্রেডটা অফ হয়ে গেল, তারপর ট্রেডটা আবার অফ হয়ে নরমালি গেল। সামনের দিকে যাওয়া শুরু করলো। আচ্ছা, এটা কি এক্সপ্রেস ব্রোকার? ব্রোকারটা কোনটা ছিল? এক্সপ্রেস ব্রোকার কোনটা ছিল জিজ্ঞেস করলাম। অক্টাএফএক্স। কোন ব্রোকারের? কোনটা? অক্টাএফএক্স। অক্টাএফএক্স। ও আচ্ছা, আরেক বড় ভাই। আচ্ছা, এখানে আপনারা চার্টের যে স্ক্যাম গুলো কেমন মিলাবেন জানেন? আপনার ব্রোকারের চার্ট আর এই যে ট্রেডিং ভিউ আসছে, যে ওয়ান্ডা, এই ব্রোকার গুলো যেগুলো আছে, এই ব্রোকার গুলোতে এসে দেখবেন
যে এইখানের যে চার্টের প্যাটার্ন, ক্যান্ডেলের প্যাটার্ন, এই প্যাটার্নের সাথে আপনার ব্রোকারের প্যাটার্ন মিলতেছে কিনা, এমটি5 মোবাইল যেটা দেখেন, ঠিক আছে? যদি দেখেন যে মিলতেছে না, তাহলেই বুঝবেন কোনো ঘাপলা আছে। মাঝে মাঝে দেখবেন কি মার্কেট এখানে আছে কিন্তু আপনার ব্রোকারে এইরকম খারাপ একটা এক্ষেত্রে ক্যান্ডেল যদি বানানো। স্টপ লস না দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকই ভাইয়া প্রফিট দিয়ে দেয়, কিন্তু স্টপ লস দিলে কেন জানি ক্যান্ডেল ওখানে আমি একটা অদ্ভুত ক্যান্ডেল তৈরি করা শুরু দেখছি আমি। এটাই হলো ডিলিং ডেস্ক ব্রোকারের সবচেয়ে বড় সমস্যা। ডিলিং ডেস্ক ব্রোকারের যে সার্ভার ক্লায়েন্ট থাকে, বিষয়টা হলো এমন, আপনি ডিলিং ডেস্ক ব্রোকার কিভাবে কাজ করে তো সিম্পল আইডিয়া দিয়ে একটু বুঝিয়ে দিই। মনে করেন আপনি একটা ট্রেড নিচ্ছেন, এই ট্রেডটা ব্রোকার কিভাবে এক্সিকিউট করে, কারণ আপনি গোল্ডে একটা বাই দিচ্ছেন, ভালো কথা। এখন ব্রোকার কি করবে, আপনি যে পয়েন্টে গোল্ডে বাই দিচ্ছেন সেই লটে যে একজন সেল দিচ্ছে তার সাথে আপনার এক ট্রেডটাকে অ্যাডজাস্ট করে দিবে, ঠিক আছে? সেটা হবে কি, যে আপনাদের দুজনের মধ্যে মারামারি করে যে জিতবে সে টাকা নিয়ে গেল। বাট থিওরিটা কখন হয়, ডিলিং ডেস্ক ব্রোকার কখন ট্রেড বাড়ায়, কখন ট্রেড ক্যান্ডেল বানাচ্ছে, যখন মনে করেন আপনি একটা ট্রেড নিচ্ছেন কিন্তু ব্রোকার দেখতেছে আপনি যে পজিশনটা নিচ্ছেন এই পজিশনে তার ব্রোকার ক্লায়েন্ট এরিয়াতে কোনো ট্রেড নাই, কিন্তু ব্রোকারের তো এই ট্রেডটাকে এক্সিকিউট করতে হবে। তখন সে যেটা করে, সে হলো নিজে আপনার এগেইনস্টে ট্রেড নেয়। কারণ আপনি বলেন আপনি আমার জায়গা থেকে আমার কাছ থেকে টাকা নিয়ে দিতে পারবেন না, তখন ব্রোকার করে কি, আপনার টাকাটাকে খেয়ে ফেলার জন্য এরকম ফেক ক্যান্ডেল বানায়, ফেক স্প্রেড দিয়ে আপনার এই জায়গা থেকে স্টপ লসটা হিট করায় দেয়। তারপরে সে দেখেন যে আপনি দেখেন যে আপনার ব্রোকার আপনার স্টপ লস হিট মার্কেটের মধ্যেই চলতেছে। চিন্তা করতে পারছেন এই ঘটনাগুলো ঘটে। না দিলে ভাইয়া কিন্তু আমি দু একবার যা প্রফিট করছি স্টপ লস না দিয়েই করছি। স্টপ লস না সবসময় যে এমন করবে তা নরমাল না, ট্রেডিং ভিউ একদম নরমাল। সবসময় যে এমন করবে তা না, এটা হচ্ছে স্পেসিফিক টাইমে যখন দেখে যে তারা অর্ডার এক্সিকিউট করার জন্য সার্ভারে লোক পাচ্ছে না, তার টাইমে এই জিনিসগুলো হয়। ওকে, আচ্ছা, আর আমাদের ক্লাসে হয়তো বেশি সময় নেই, কারো কোনো কোশ্চেন থাকলে করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে আমরা টপিক গ্রুপের ভিতরে দিয়ে দিব, কবে ক্লাস হবে এটা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। তো তাই ভাই বলেন, কিছু বলবেন? জি ভাইয়া, আচ্ছা এসএমসি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এসএমসি এর কার্যকারিতা সম্পর্কে। এটাতে যতটুকু বুঝতে পারতেছি কোর্স করে আমার তো মনে হচ্ছে 10টাতে 10টাই উইন হবে, কিন্তু বাস্তবতা বা রিয়েলিটি তো আমি রিয়েলে করে দেখে নাই। ডেমোতে তো উইন দিচ্ছে ঠিক, কিন্তু রিয়েলে গিয়ে কেমন হতে পারে? এখানে আপনাকে আমি একটা ইজি আনসার দিয়ে দিই। ট্রেডিং এর 80% হলো ভাই সাইকোলজি, আর 20% হলো আপনার সেট আপ নলেজ, যাই বলেন, ঠিক আছে? আমি জি জি। যখন শেখাবো, আমার কোর্সে যখন শেখাবো, আপনার মনে হবে কি জানেন, এটা 100%ই ওকে, ঠিক আছে? ফ্যাক্ট হলো আপনি ওটাকে 100% করতে পারবেন কিনা। আপনি যতই জানেন, যতই কিছু করেন, কোনো না কোনো জায়গায় আপনার একটা মিস্টেক থাকে। প্রথমত সেন্টিমেন্টাল মিস্টেক হয়, আর আমরা যখন একটা ট্রেড নিই অনেকগুলো রিজন আইডেন্টিফাই করি, আর এসএমসিতে কিন্তু স্ট্রাকচার আর একটু কনজেস্টেড, একটু কমপ্লিকেটেড স্ট্রাকচার থাকে। তাহলে বুঝেন যে কত কিছু মাথায় নিয়ে আপনাকে একটা ট্রেড সেটআপের দিকে ডাইভার্ট হতে হবে, ঠিক আছে? আমি কোনো কনসেপ্টকে কোনো কিছুকে ছোট করছি না, যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যেটাই শিখেন সেটার এক্সিকিউশনটা আপনি বুঝবেন, আগে আপনি ডেমোতে ট্রেড করবেন, তারপরে লাইভ অ্যাকাউন্টে যাবেন। লাইভ অ্যাকাউন্ট আগেই একেবারে জমি জমা দিচ্ছে টাকা লাগাবেন না, আগে একটা নর্মাল অ্যামাউন্ট ঢুকাবেন, ওটার সাথে আগে অ্যাডজাস্ট হবে, তারপরে ডিসিশন নেবেন যে এটা কি করতেছে না কি করতেছে না। এখন আপনি এসএমসি কি শিখতেছেন আমি জানি না, ঠিক আছে? এই জন্য আমি প্রপার জিনিসটা বলতে পারলাম না। ওকে, জি ভাই, যদি একটু করতেন আমি আর কি একটা এন্ট্রি মডেল সম্পর্কে একটু বলতাম, যদি একটু শুনতেন। আজকে ভাইজান থাকুক, যেহেতু হলো আমাদের ক্লাসের টাইমটা একদম শেষ, 2-3 মিনিট টাইম আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দিনে কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? আজকে আমরা জি এটা ভাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। এমডি আলামিন ভাই কিছু বলতে চাচ্ছেন, ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভাই বলেন। ভাইয়া আমার এখানে তো বিদ্যুৎ ছিল না, তো আমি তো জয়েন হতে না পারিনি। না, সমস্যা নাই, আপনি হলো এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? ও আমরা আচ্ছা গ্রুপে ইনশাল্লাহ শেয়ার করে দেবো, আচ্ছা ভাইয়া, আচ্ছা। ঠিক আছে। ওকে ভাইজান, তো থ্যাংক ইউ এভরিওয়ান, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আবার কথা হবে। তো কালকে থেকে মার্কেট ওপেন হচ্ছে, ওকে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।